নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম বরবটি আলু দিয়ে ভাজি। এই ভাজিটি তোমরা রুটি অথবা গরম গরম ভাতের সঙ্গে যেটাই খাও না কেন খুব ভালো লাগবে। খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে কিন্তু অনেক সুন্দর। তো তোমরা রেসিপিটি দেখে নাও বন্ধুরা। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো এবং আমার এখানে লাইক, কমেন্টস এবং শেয়ার করো। তো বন্ধুরা চলো রেসিপিটি শুরু করি। রেসিপিটির জন্য আমি এখানে বরবটি এবং আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর বরবটিগুলোকেও একদম ছোট ছোট করে নিয়েছি। তো ভাজার জন্য আমি একটা কড়াই গরম করে এখানে প্রায় 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, বাদামি কালার করে। তো দেখো পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দেব হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া আর দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা তোমাদের স্বাদ মতো দেবে, যতটা পরিমাণ লাগে ততটা। এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে এখন বরবটি আলু দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে, পেঁয়াজ হলুদের সঙ্গে আলু বরবটিটা একটু মিশিয়ে নিয়ে এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 4টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটাও তোমরা পরিমাণ বেশি খেতে চাইলে দিতে পারো। আমার একটা বাবু আছে, এর জন্য ঝালটা একটু কম দিয়েছি। তো লঙ্কাগুলো দিয়ে নেড়ে চেড়ে প্রায় আমি 1.5 থেকে 2 মিনিট মতো এভাবে নেড়েছি। দেখো নাড়তে নাড়তে নিচ থেকে একটু জলও বের হয়েছে। আমি এক্সট্রা কোনো জল দেব না। এখন এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের মতো। 5-6 মিনিট আমি ঢেকে দেব। 5-6 মিনিট পরে দেখো ফিরে আসলাম। 5-6 মিনিটের ভিতরেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। দেখো ফিরে এসে একটু নেড়ে দিচ্ছি। দেখো জলটা কিন্তু একেবারে পারফেক্টলি শুকিয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু আর ঢাকাবো না, এভাবেই নেড়ে নেড়ে খানিকক্ষণ ভাজবো। আর জালটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে প্রথম থেকেই। এটা একটু এখন ঘন ঘন নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, মানে বসে থাকা যাবে না, শুধু নাড়তে হবে আর ভাজতে হবে, যাতে করে গায়ের জলটাও একেবারে শুকিয়ে যায়। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালারটাও। তো এখানে আমি এসে দিয়ে দেব প্রায় 1 চামচ মতো ভাজা জিরার গুঁড়া। এটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো অনবরত কিন্তু নাড়তে হবে। ঢাকনটা উঠানোর পর 4-5 মিনিট এভাবে মিডিয়াম আঁচে করে ভেজে নিতে হবে আর বারে বারে নেড়ে দিতে হবে। তো ভাজাটা আমার প্রায় শেষ হয়ে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে গেছে ভাজিটা। এখন আমি নামিয়ে নেব এটাকে। প্লেটে সার্ভ করে নিয়েছি। কালারটা দেখে বুঝতে পারছো তোমরা যে কতটা সুন্দর হয়েছে এটা। তোমরা কিন্তু গরম গরম ভাত অথবা রুটি যেটা দিয়েই খাও, খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন বরবটির সময় অবশ্যই তোমরা এটাকে ট্রাই করবা। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখো আমি আজকে রুটি দিয়ে খাবো, তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো। সবাইকে টাটা, আজকের মতো ভালো থেকো।